হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা আপডেট দেবো এবং কেন এটা হওয়া উচিত সেটা এই ভিডিওতে আমরা বলবো, এক্সপ্লেন করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। শাহরুখ খানের দ্য কিং নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। তার মধ্যে শাহরুখ খান অ্যাওয়ার্ড শোতে যেরকমভাবে বললো যে সে এখানে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট এবং সেটা অডিয়েন্স পছন্দ করবে, তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেডই আছি। এবার যেটা বিষয়, আজকের যে আপডেটটা চারিপাশে বড় প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে সেটা হচ্ছে শাহরুখ খানের কথা চলছে ম্যাডক ফিল্মসের সাথে। ম্যাডক ফিল্মস যারা এবছর শুরু করেছে তেরি বাতোं में ऐसे उलझा जिया, যেটা বক্স অফিসে সাকসেস পেয়েছে, নাম্বার ছবিটা ভালোই এনেছে। মুঞ্জা যেটা যে বাজেটে তৈরি তার 4 গুণ বিজনেস করেছে এবং তারপর স্ত্রী 2 সেটা তো ইতিহাস বানিয়েছে, সব প্রিভিয়াস রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে। তো দীনেশ ভিজনের সাথে ইনিশিয়ালি কথা হয়েছে শাহরুখ খানের এবং এই ছবিটা হতে পারে একটা বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। আমরা যদি ম্যাডক ফিল্মসের ছবির বাজেট দেখি তাহলে সেটা 60 কোটির মধ্যেই সীমাবদ্ধ থাকে, কয়েকটা ছবি বাদ দিয়ে। এই ছবিটা সেখানে ব্যয়বহুল ছবি হতে চলেছে এবং এই ছবিটা পরিচালনা করতে পারে অমর কৌশিক, এমনটাই শোনা যাচ্ছে, মানে ম্যাডকের ফেভারিট ডিরেক্টর আর কি। সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, শাহরুখ খান কিন্তু ইনিশিয়ালি তার কথাবার্তা এগিয়েছিল রাজ অ্যান্ড ডিকের সাথে। রাজ অ্যান্ড ডিকে আমাদের প্রত্যেকের খুব পছন্দের পরিচালক। তো একটা বিষয় তো বোঝা যাচ্ছে শাহরুখ খান না বাদবাকি এই যে সুপারস্টার প্রত্যেকের থেকে একদিকেই এগিয়ে, সেটা হচ্ছে তার এই যে প্রত্যেকটা দিক দেখা। এই সময়ের যারা পরিচালক তার মধ্যে অমর কৌশিক, রাজ অ্যান্ড ডিকে, এদের যা স্ট্যান্ডার্ড, এদের ভিশন বিভৎস, ব্যাপক স্ট্রং। হয়তো রাজ অ্যান্ড ডিকে এখনও পর্যন্ত ওটিটিতে সাকসেস দিয়েছে, সিনেমা হলে সাকসেস দেয়নি। তবে আমরা জানি রাজ অ্যান্ড ডিকে যদি সুযোগ পায় তারা সিনেমাতেও কি করে যেতে পারে। তাদের ছবি হয়তো বক্স অফিসে বিশাল বড় হিট হয়নি, তবে তারা ওটিটিতে রাজত্ব করছে। অপরদিকে অমর কৌশিক, যে আয়ুষ্মান খুরানাকে নিয়ে 100 কোটি দিয়ে, স্ত্রী দিয়ে 100 কোটি দিয়ে, এখন সে 600 কোটি ছবির পরিচালক হয়ে গেল। এবং অমর কৌশিকের মতো এই নিউ জেনারেশনে কটা পরিচালক আছে যার কন্টেন্টে এবং বক্স অফিসে এরকমভাবে দখল রয়েছে। এবার যদি আমরা এই বিষয়টায় আসি যে ম্যাডক ফিল্মসের সাথেই কেন শাহরুখ খানের কোলাবোরেশন করা উচিত। দেখো, ম্যাডক ফিল্মস আমি যেটা বললামই, তাদের না ছবির একটা লিমিটেড বাজেট হয়। ম্যাডক ফিল্মস তারা যেভাবে পরপর সাকসেস এনেছে, এবার তারা যদি একটা জোনেই টার্গেট করে থাকে যে আমরা শুধু হরর ইউনিভার্স, হরর কমেডি এটাতেই কাজ করে যাব, এটাতেই সাফল্য আনবো, তাহলে তাদের যে সাফল্যটা সেটা লং রানে থাকবে না, সেটা ফ্লুকে উঠবে, পড়ে যাবে। অডিয়েন্স কিন্তু তাদের স্ত্রী 2 দেখে এটা বলছে না স্ত্রী 2 ছবিটার মধ্যে কিছু নেই, এটা নামে চলেছে। ছবিটার কন্টেন্টে যে দম আছে এটা কিন্তু অডিয়েন্স অস্বীকার করেনি। তাদের পরের ছবি সেটা হচ্ছে ছাওয়া, মানে তারা আস্তে আস্তে যে এক্সপ্যান্ড করছে এটা পরিষ্কার। তারা তাদের কন্টেন্টে একটা মিমির মতো ছবি আনে, একটা তেরি বাতোं में ऐसे উলঝা জিয়া আনে। মানলাম সেই ছবিটা খুব ভালো নয়, বাট তারা নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করেছে। সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট হয়েছে। ইভেন তাদের যদি আমরা ওটিটি রিলিজ দেখি তাহলে তাদের কাছে 10 মতো ছবি আছে যেটা ওটিটিতে ভীষণ হিট। সিদ্ধার্থ অনেকের ভালো লাগবে, অনেকের হেভি লাগবে, অনেকের ভালো লাগবে না, বাট সেই ছবিটা ওটিটিতে বিশাল রেকর্ড বানিয়েছে। এবং তাদের ছবিতে যাদেরকে আমরা মুখ্য চরিত্র দেখতে পারি তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, এদেরকে আমরা বেশিরভাগ ছবিতে দেখি। কিন্তু এখন যদি তাদের আপকামিং ছবি দেখি তাহলে দেখব তারা বড় বড় স্টার নেওয়া শুরু করেছে, যার মধ্যে অক্ষয় কুমার রয়েছে, যার মধ্যে শাহরুখ খানের সাথে এই ইনিশিয়ালি কথাবার্তা। তো তারাও চাইছে যে এই যে আমাদের প্রোডাকশন হাউস এটাকে এক্সপ্যান্ড করি, আমরা বড় বড় ছবি করি। তুমি যদি এই প্রোডাকশন হাউসের ফিল্মোগ্রাফির দিকে লক্ষ্য রাখো তাহলে দেখবে 2014, 15, 16, 17 এরা একটা করে ছবি প্রডিউস করেছে। মানে এরা যে লাফিয়ে পড়েনি, প্রচুর ছবি এনেছে এমন নয়। এবং সেখানে কন্টেন্টে কী আছে, ফাইন্ডিং ফ্যানি, বদলাপুর, হিন্দি মিডিয়াম, স্ত্রী, এরকম ধরনের ছবি। মানে এরা প্রথম থেকেই কোয়ালিটিতে বিশ্বাস করেছে, কোয়ান্টিটিতে নয়। এই প্রোডাকশন হাউসের মধ্যে কেন ক্ষমতা আছে সেটা আমি বলছি। এদের ছবি হচ্ছে ভেড়িয়া, যেই ছবিটার বাজেট আনুমানিক 60 কোটি টাকা। এবার সেই ছবিতে যেরকম ভিএফএক্সের কাজ হয়েছে, তুমি দেখো ওই বাজেটে অত সুন্দর ভিএফএক্স আমরা হয়তো রিসেন্ট টাইমসে কোনো ছবিতে দেখতেই পারিনি। এবার একটা বিষয় হচ্ছে, একটা হাউস একটা বিগ বাজেট ছবি, কোনো ইউনিভার্স বা কোনো ছবির সিকুয়াল ভ্যালু ছাড়া সেই ছবিটাকে কে টানবে? মানে ছবির মধ্যে যদি বাজেট 200 কোটি টাকা বিনিয়োগ করে দিল কনসেপ্টের জন্য, এবার আয়ুষ্মান খুরানা বা রাজকুমার রাওকে দিয়ে তো ছবিটা 200 কোটি কামাতে পারবে না, কারণ ছবির কোনো সিকুয়াল ভ্যালু নেই। তাহলে সেই স্ট্যান্ডঅ্যালোন ছবিটা কী করে বিজনেস করবে? তখন দরকার হচ্ছে স্টার ভ্যালুর, তখন দরকার হচ্ছে স্টারের।
এবার অপরদিকে সেই স্টার যদি শুধুমাত্র জওয়ান, পাঠান বা তার পরবর্তী ছবি দ্য কিং এরকম ধরনের একই টাইপের কন্টেন্ট করে করে অ্যাকশন ফিল্ম পরপর করে করে হাঁপিয়ে যায়, সেও চাইবে যে এরকম একটা হাউস বা এরকম একটা ডিরেক্টর যে এখনকার ডিরেক্টর এবং যে এমন একটা সাবজেক্ট নিয়ে আসবে, এমনভাবে গল্প বলবে যেটা আমার থেকে কেউ এক্সপেক্ট করবে না। এবং শাহরুখ খানের থেকে বেশি মেইন স্ট্রিমে এক্সপেরিমেন্ট হয়তো আর কেউ করবে না। তো শাহরুখ খানের ক্ষেত্রে একদম সঠিক চয়েস হবে আমার কৌশিক এবং ম্যাডকের সাথে কোলাবোরেশন করা। এই ছবিটার কথা যেটা শোনা যাচ্ছে, আপডেটে এই কথাটাও মেনশন রয়েছে যে এটা যেমন কোনো ম্যাডকের প্রিভিয়াস ছবির সাথে কানেক্টেড নয়, তবে এই ছবিটা কানেকশনের শুরু বা সূচনা ঘটাচ্ছে। অর্থাৎ এই ছবিটা থেকে তারা আরও একটা ইউনিভার্সের প্ল্যান করছে। এবার আমি এটা আগেও বলেছি, যদি প্রপার প্ল্যানিং থাকে ইউনিভার্স বা এরকম একটা চরিত্র নিয়ে সেটাকে এক্সপ্যান্ড করা, স্পিন অফ বানানোর বা সেখান থেকে জুড়ে দেওয়া একটা কিছু অন্য গল্পের সাথে, অন্য চরিত্রের সাথে, এই প্ল্যানিং যদি প্রপার থাকে তাহলে এটাকে বিশাল বড় করা সম্ভব। এবং ম্যাডক যে প্ল্যানিংটা করছে, আই হোপ তারা সাকসেসফুল হবে। এবং শাহরুখ খানের মতো নাম যদি তাদের সাথে জুড়ে যায়, যেমন একদিকে স্টারডম থাকবে, যেমন একদিকে ব্যাপক অভিনেতা থাকবে, তেমন অপরদিকে দারুণ পরিচালক, ব্যাপক প্রোডাকশন হাউস থাকবে। তো এই দুটোর কম্বিনেশন, কন্টেন্ট এবং বক্স অফিসে সাফল্য কেউ আটকাতে পারবে না। ভালো করে ভেবে দেখুন, রিসেন্ট টাইমসে হরর কমেডি জনরা এত উঠেছে, এটা নিয়ে এত পরিমাণে কাজ হচ্ছে, এর সাকসেস রেট এরকম, এটা নিয়ে কিন্তু আগে খুব বেশি ভেবেছিল যেরকম ইউনিভার্স প্ল্যান করব অন্যান্য কোনো হাউস বা সাউথের কেউ ভেবেছে, এমনটা কিন্তু হয়নি। কিন্তু যখনই আমাদের এখানে একটা অ্যাকশন ফিল্ম হবে বা একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি আসবে, বা আপনি কাউকে উদাহরণ দেবেন, আপনি কিন্তু কেজিএফ, সালার, পুষ্পা বা RRR এই ছবিগুলোর কথাই বলবেন। কিন্তু যদি আমরা হরর কমেডির উদাহরণ দিই, তাহলে কিন্তু আজকে আমরা স্ত্রী 2 এর উদাহরণ দেবো, আমরা কিন্তু মুঞ্জের উদাহরণ দেবো। তো ম্যাডক এই উদাহরণটা সেট করতে পারলো। তো আমাদের মেইন স্ট্রিম ছবি করার জন্য শুধুমাত্র তেলেগুর বা তামিলের 4 জন ডিরেক্টরের ওপরই ভরসা করতে হবে, বা আমাদের একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি তৈরি করার জন্য ওই হাতে গুনে 4টে ডিরেক্টরের ওপরই ভরসা করতে হবে। হিন্দির কোনো ডিরেক্টর তো এখন নেই, বা যারা একসময় হিট দিয়েছে তাদের ওপরই ভরসা করতে হবে, এমনটা নয়। এরকমভাবেই আমার কৌশিকের মতো, রাজ অ্যান্ড ডিকের মতো পরিচালকরা থাকবে, যারা একটা নতুন জনরা এক্সপ্লোর করবে এবং যারা একটা প্রপার প্ল্যানিং দিয়ে সেই সুপারস্টারকে এমনভাবে নিয়ে আসবে যে সেখান থেকে উদাহরণ শুরু হবে। আমি এই খবরটা পেয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। আমি চাই শাহরুখ খান, রাজ অ্যান্ড ডিকে বা আমার কৌশিক এরা কোলাবরেট করুক এবং বক্স অফিসের সাথে সাথে কন্টেন্ট ওয়াইজও আমরা ব্যাপক কিছু পাই। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।